এই হচ্ছে শরতের মেঘ। দেখো ভগবান কি না পারে বলো তো। ভাদ্র মাসের কতগুলো দিন কেটে গেল আর আমরা বলছিলাম বৃষ্টি আর যাচ্ছে না, কিন্তু এই গতকাল থেকে যে এত সুন্দর এই নীল আকাশ, এই নীল আকাশটা দেখলেই তো মনে হয় যে না পুজো চলে এসেছে, আর মাত্র একটা মাস বাকি। এই যে আকাশটা দেখো কি সুন্দর পরিষ্কার আকাশ, কি ভালো লাগছে। দেখো কি এবার মনে হচ্ছে ভাদ্র মাস। দেখো কি রোদের তাপ, ভীষণ রোদের তাপ দিয়েছে। বেশ ভালো হয়েছে গো, রাস্তাঘাটগুলো একটুখানি শুকিয়ে যাবে। যা হচ্ছিল এতগুলো দিন ধরে। ছেলে ঘুমোচ্ছে, একদম বালিশ দিয়ে চারিপাশে ঘিরে দিয়ে এসেছি। চিন্তা করো না, ঠিক আছে। এখনো অতটা তো হয়নি যে বিছানা থেকে পড়ে যাওয়ার একটা ভয় থাকবে। হ্যাঁ, এর পরে অবশ্য হবে। আমি টেনশন করি যে তখন কি করব। তো এখন ছাদে আসার কারণ হচ্ছে ওই যে দরজা দুটো না খুললে না ভালো লাগছে না। মানে এতগুলো দিন পুরো দরজা, ব্যালকনির দরজা বলো, সিঁড়ির দরজা বন্ধ করে রাখতাম তো, আর সিঁড়ি ঘরটা কেমন যেন অন্ধকার লাগতো, সাথে ভালো লাগতো না। আলো বাতাস না ঢুকলে সেগুলো ভালো লাগে বলো তো? আমার তো একটু ভালো লাগে না, একটু রোদ আলো ঢুকবে। তো সকালবেলায় রোদটা একদম এদিক দিয়ে ঢোকে, তো ওই জন্য সিঁড়ির দরজাটা খোলা রাখলে সিঁড়িটা পুরো রোদ পায়। ওই জন্য ছাদে আসলাম, এসে ভাবলাম রান্নাঘরে গেছিলাম কাজ করব বলে, মানে ঘর বারান্দা ঝাড় দেবো। রান্নাঘর তো ক্লিন করাই রয়েছে, বাসন টাসন মেজেই রেখেছি। ঘর বারান্দা ঝাড় দিয়ে বাসি নাইটি চেঞ্জ করব, ফ্রেশ হব। তো ওইদিকে হচ্ছে সিঁড়ির দরজা আগে মনে হলো যে না এগুলো খুলে দিয়ে যায়, তো এই জন্যই আসলাম। কি সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রিয়াঙ্কা, নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। কি আকাশটা বলছে যে পুজো চলে এসেছে। হ্যাঁ, দারুণ লাগছে। কি বলতো, মানে ওই যে এতদিন ধরে বৃষ্টি বৃষ্টি বৃষ্টির মুখ দেখে দেখে না মানে অতিষ্ঠ হয়ে গেছিলাম আমরা সবাই, প্রত্যেকেই। তো এই রোদটা বেশ ভালোই লাগছে, সুন্দর একদম ভাদ্র মাসের পারফেক্ট রোদ। মানে এই ভাদ্র মাসে কিন্তু দেখবে আমরা মানে আলমারি শোকেসের জামা কাপড়গুলো রোদে দিই, তাই না? যেহেতু এই রোদটা ভীষণ কড়া ওঠে আর কি। আর এদিকে ছাদে এসে দেখি আমার ফুল গাছের ফুল সুন্দরীরা কি সুন্দর ফুটে রয়েছে, দেখো। কিন্তু আর কি করা যাবে, পুজো দেয়া তো যাবে না। চলো এবার নিচে যাই। এদিকে কলা পাতাগুলো না কেটে দিতে বলতে হবে ওকে, কারণ পুরো ছাদের মধ্যে হেলে রয়েছে তো। আর এদিকে লঙ্কা গাছগুলো খুব সুন্দর হয়েছে। এখন দেখা যাক কত দূর কি হয় লঙ্কা টঙ্কা। এদিকে না এটা বেঁধে দিয়েছি, এই যে এটা বেঁধে দিয়েছি, নাহলে দরাম দরাম করে বাড়ি খাবে, এত হাওয়া দিচ্ছে তো। আর এই দেখো রোদ, দেখেছো? এই দেখো, দেখেছো এত সুন্দর রোদ আর আলো ঢোকে। চলো এবার নিচে যাই, গিয়ে ঘর বারান্দা ঝাড় দিয়ে বাসনাটি চেঞ্জ করব, ফ্রেশ হব, রান্না করব। আর এই রান্না করা নিয়ে এখন একখানা কি বলবো টেনশন বলতে পারো। আর তোমাদের একটা জিনিস দেখায়, আমাদের যে ব্যালকনির এই দরজাটা আছে না, এই দরজাটা দেখো, এই জায়গাটার কি অবস্থা। আসলে যে টাইলসের কাজ হয়েছে, তারপরে বৃষ্টি হয়েছে, জল পড়েছে, হ্যাঁ, সেই হয়ে কেমন দাগ দাগ হয়েছে। এটা অ্যাকচুয়ালি কিন্তু কোনো দাগ না, মানে মুছে দিলেই ঠিক হয়ে যাবে। এই দেখো, দেখেছো? এই ধুলো, এগুলো পুরো ধুলো। আর এটা আমাদের ফাইনাল পালিশ করা হয়নি। আমাদের পুরো বাড়ির কাজটা হয়ে গেলে আমরা বলেছি এটাকে ফাইনাল পালিশ করব। এটা জাস্ট মানে কাঠের কালারেই রয়েছে, যেমন কাঠটাকে কেটে বানানো হয় সেইভাবে। দেখো কি ভালো লাগে না? আমার এই দরজাটা এত পছন্দের, এই গণেশের মূর্তিটা ভীষণ ভীষণ পছন্দের। নিচে আবার এই যে কলা গাছ আর ঘট রয়েছে। তো এই যে এগুলো ধুলো টুলো রয়েছে, এগুলো এমনি মুছে দিতে হবে। একদিনকে কাপড় দিয়ে দেখি মুছে দেবো, দেখি আজকে সময় যদি করতে পারি দুপুরের দিকে মুছে দেবো, নাহলে এই নিচের দিকটা দেখতে কেমন লাগছে, তাই না? তবে এটা খুব শিগগিরই আবার পালিশ করা হবে। পালিশ করলে তবে গিয়ে কাঠের দরজা ভালো লাগে।
সত্যি বলতে রাত্রিবেলায় যদি সংসারের কিছু কাজ এগিয়ে রাখা যায় না, তাহলে কিন্তু পরের দিন অতটা চাপ থাকে না। ঘুম থেকে উঠেই যদি দেখি রান্নাঘরটা অগোছালো, আর রান্নাঘরের কাজ করতে হবে, বাসন মাজতে হবে, ক্লিন করতে হবে, তারপর রান্না করতে হবে, ব্যাস তাহলে তো হয়েই গেল সকালটা। এমনি সকালের দিকটা অনেকটা চাপে কাটে, তারপর যদি এই সমস্ত কাজ করতে হয়। তো ঘর বারান্দা ঝাড় দিয়ে দিয়েছি, আর এদিকে তোমাদের এক ঝলক রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি যে রান্নাঘরটা আমি গতকালকে ক্লিন করে রেখেছি, আর বাসনগুলোকেও মেজে রেখেছি। বাসি চেঞ্জ করে রান্নাঘরে গিয়ে সবে দুধ জাল দিয়েছি, মানে দুধ বসিয়েই এসছি, অবশ্য আসতে দেওয়া আছে। আগে ছেলের জলটাকে রোদে দিই, সুন্দর রোদ উঠেছে তো দুব্বো তুলবো আর তুলসী পাতা আর লোহা দিয়ে দিই, যেহেতু তো এখান থেকে দুব্বোটা তুলে নিই। যখন বৃষ্টি থাকে বা মেঘলা থাকে তখন তো আর রোদ কোথায় পাবো, তাই তখন গ্যাস জ্বালিয়েই উষ্ণ গরম জল করে নিই। তো রোদ উঠেছে তাই ভাবলাম সকাল সকাল জলের বোতলটা রোদে দিয়ে দিই। এই যে এর মধ্যে তুলসী পাতা, দুব্বো আর এই যে পেরে গাছে নিচে, ঠিক আছে, এটা দিয়ে এখন হচ্ছে রোদে দেব। আমি এইভাবেই বোতলের মধ্যে দিই, কেন বলো তো, তাহলে না ওই পাখি টাখি মুখ টুক দেবে না, আমার খুব সুবিধা হয় এটাতে দিলে। তো এদিকে কলপাড়ের এখানটায় দিয়ে দিই। আরে দেখো দুধ বসিয়ে দিয়েছি, দুধ ফুটেও এসছে। চলো দেখো কত সুন্দর রোদ, দেখেছো? এবার এইটাকে এইখানটায় রেখে দেবো, দেখো এখানটায় রেখে দিলে সুন্দর রোদ পাবে আর জলটা গরম হয়ে যাবে। সত্যি বলতে আমাকে সেইভাবে কোনো দিন কোনো অসুখ মানতে হয়নি। বিয়ের আগে একবার যখন আমার ঠাকুমা মারা যায় তখন, আর এই বিয়ের পর আমার বরের ঠাকুমা, মানে আমার ঠাকুমা শাশুড়ি। তো এই দুটো অসুখই আমি মানলাম, তাছাড়া আমি কোনো দিন কোনো অসুখ মানিনি। মানে মানিনি বলতে কি, অসুখ পড়েনি আর কি। যাই হোক, হ্যাঁ, এদিকে আমি মুগের ডাল করব, তো অল্প ডালই ছিল, সেই ডালটাই বসিয়ে দিলাম। আর রিফাইন তেলটা কেটে নিলাম, রিফাইন তেলটা ঢেলেও রাখলাম, কারণ রিফাইন তেল তো শেষ হয়ে গেছে, আর এখন যেহেতু রিফাইন তেলেই খেতে হবে তো তার জন্যে রিফাইন তেলটা ঢেলে নিলাম। আর কি, রান্না করতে গেলেই ভাবছি যে কি করব, কারণ আমি কখনো এরকম রান্না বান্না করিনি, তো এই প্রথমবার রান্না করছি এরকম সাদা মাটা হালকা রান্না। আর এদিকে আমার জন্য একটুখানি দুধ আর মুসলি ভিজিয়ে নিয়েছি, মানে দুধের মধ্যেই মুসলিটা ভিজিয়ে নিয়েছি, সেটা হচ্ছে আমি খাবো। আর ভিজিয়ে রাখলে না বেশ সুন্দর নরম হয়ে যায়, তারপর চটজলদি খাওয়া হয়ে যায়। তো খাওয়ার সময়টাও বার করে নিতে হয় রান্না করতে করতে। তো আজকে হচ্ছে ডাল করব আর একটু ভাজাভুজি করব। আর ডাল হবে যেহেতু একটু আলু সিদ্ধ তো দিতেই হবে ভাতে, তো এখানে দুটো আলু কেটে ভাতে দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে মুগের ডাল সেদ্ধ। এদিকে দেখো ভেন্ডি ভাজছি, ভেন্ডিগুলো অনেকদিন দিয়েছে তো, ভেন্ডি ঘরে রাখলে না কেমন যেন ইয়ে হয়ে যায়, কি বলে, কেমন শক্ত হয়ে যায় না, কচকচ করে কাটতে গেলে। তো কিছু নষ্টও হয়েছে, 2-3টে মতো। ওই যে আর হলুদ ছাড়া দেখবে সবুজ জিনিসগুলো খাওয়া যায়, বেগুন ভাজাটাও খাওয়া যায়। এই যে এখানে হচ্ছে লঙ্কা ভেজে নিয়েছি আর রিফাইন তেলে রান্না করছি। এদিকে হচ্ছে পটল ভেজে নিয়েছি, আর এই যে এখানে হচ্ছে মুগের ডাল সেদ্ধ করে রেখেছি, এটা হচ্ছে ফোড়ন দেবো, বুঝলে। এই ভাজাটা ভেজে নিই। আর এর ছেলে তো ঘুমোচ্ছিল, মোটামুটি 1 ঘন্টার মতন ঘুমিয়েছে, বুঝলে। আর ওইদিকে ওর বাবাও চলে এসেছে, কি করছে দেখবে। এখন বাবার সাথে খেলা চলছে, টাইম হচ্ছে, টাইম। চলো রান্নাবান্না সেরে নিই, খাওয়া দাওয়া করে আবার ছেলেকে হচ্ছে স্নান করাতে হবে, অনেক কাজ। চলো তোমাদেরকে সাদামাটা খাবার দেখিয়ে দিই। এদিকে মুগের ডাল ভাজাভুজি দিয়ে বরের জন্য দুপুরের খাবার গুছিয়ে দিয়েছি, আর এখানে রয়েছে আমার সকালের খাবার, আর ওকে ওইদিকে খাবার বেড়ে দিয়েছি। হাতে করে নিয়ে যাচ্ছ ব্যাগ? ওই তো ব্যাগ এখানে রয়েছে, ও জল বোতল আছে, সকালে একটা নিয়ে এসেছি, আর আগের দিনে যেটা ছিল ওটা আজকে খেয়েছি। হ্যাঁ আজকে এটা পুরো ধরাই রয়েছে 2 লিটারটা, আজকে সারাদিন ওটা শেষ করবো। জলটা বেশি করে খেও। জলই তো খাচ্ছি। তোমাদের সামনে প্রায় 2 ঘন্টা পর আসলাম। ছেলেকে স্নান করানো, তেল মাখানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, বাপরে বাপ একটা হ্যাপার কাজ গো।
দোলায় দিয়ে চলে আসলাম সিঁড়িঘরটাতে, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর আলো ঢুকছে, যেহেতু দুটো দরজাই ওপরে খুলে দিয়েছি, নাহলে কিন্তু অন্ধকার লাগে। তো এদিকে গামছা টামছাগুলো মেলা ছিল, ওইগুলোকে সুন্দর করে ভাঁজ করে এক সাইড করে রাখলাম। সকালবেলার দিকটা না আমার প্রচণ্ড চাপে কাটে, মানে কি বলবো, 2 মিনিটের জন্য আমি আমার মাথাটাকে একটু শান্ত করে যে দুটো বসবো করতে পারি না। এখন তো আমি ফোন বেশি ঘাঁটতেই পারি না, শুধুমাত্র ভিডিও কল আর ভিডিও আপলোড দেওয়া, এইটা যে আমি কিভাবে সময়টা বার করি সে আমি জানি। তো যাই হোক, এটা তো আমার কাজ করতে তো হবে, তাই না? কিন্তু ফোনে যে আমি কিছু দেখে সময় কাটাবো, আগে যেমন একটু কার্টুন দেখতাম, কার্টুন দেখতে দেখতে ভাত খেতাম বা ফোনে কিছু চালিয়ে ভাত খেতাম, এখন আমি মুখে দিই আর এখান থেকে জাস্ট নামাই, মানে চিবাবো যে সেটা দিয়েটাও থাকে না। আর আমি খেতে বসলে আর স্নানে গেলেই আমার ছেলে উঠে পড়ে। যাই হোক, ওকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি। সকালবেলার এই একটা যুদ্ধ চলে আমার, রান্না বান্না, স্নান করানো, ঘুম পাড়ানো, খাওয়ানো, তেল মাখানো, একটা যুদ্ধের কাজ চলে। তো এখন ছেলে ঘুমোচ্ছে, জানি না কতক্ষণ ঘুমোবে, 2 দিন তো একটু হালকা হালকা ঘুমিয়েছিল। তো যাই হোক, ঘুমোতে ঘুমোতে এই যে এই জামা কাপড়গুলো, এগুলো বাবুর রয়েছে, এগুলো সমস্তটাই বাবুর। আর এখানে আমাদের বাসি জামা কাপড়গুলো রয়েছে, সেইগুলো এখন ধুয়ে দেবো, ধুয়ে ছাদে মেলে দিয়ে আসবো। সুন্দর রোদ উঠেছে, কলপারে আর দেবো না, কারণ কলপারে দিলে না মানে কি বলতো, সেই রোদটা নেই তো, একদম সকালবেলায় 10টা পর্যন্ত রোদটা কলপারে ভালো পায়, তারপরে আর পায় না। তো এগুলো শুকাবে না, নইলে আমাকে আবার রেখে দিতে হবে, আবার পরের দিন মেলতে হবে। ওই জন্য আমি ছাদে মেলে দিয়ে আসবো। জানি তোমরা চিন্তা করো, কিন্তু আস্তে আস্তেই যাই, আমি সাবধানে যাই, খুব তাড়াহুড়ো করে দৌড়ে আমি সিঁড়ি থেকে নামিও না বা সিঁড়িতে উঠিও না, বুঝলে? তো চলো, আর বকবক করছি না, কারণ এইটুকু সময়ের মধ্যে আমাকে এইটা মানে এইগুলো ধুয়ে উপরে মেলে দিয়ে আসতে হবে, স্নান করতে হবে। রান্নাঘর একদম ক্লিন, এই যে রান্নাঘর একদম ক্লিন। চলো, পরে দেখা হচ্ছে। 3টে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প, 3টে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প, ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। সাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি, রাগমালা যেন রং হয়ে যায়, মন খারাপের নদীকে হারায়, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ওলট পালট সুরের বাহানা, ইচ্ছে রাজ নৌকার পাল, ইচ্ছে দুপুর, ইচ্ছে সকাল, নদী নিয়ে যায় তাকে বহুদূর। জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি, এক রোদে শুকিয়ে যাবে, শাল রোদের তাপ। জুতো পরিনি, পা একদম সেই গরম হয়ে গেল কত তাড়াতাড়ি। চলো, এবার কোনো কাজ নেই, এবার একটু রেস্ট নেব। রেস্ট আর কি, একটুখানি শেষের দিকে ভিডিও এডিট রয়েছে, সেটা করে এক্সপোর্টে দিতে হবে। হঠাৎ করেই রোদ চলে গিয়ে মেঘ করে আসলো। দিদি আমাকে বললো, যে পাশের বাড়ির দিদি বললো যে রিয়াঙ্কা জামা কাপড়গুলো তুলে নাও, যদি বৃষ্টি চলে আসে। তো আমি আবার তাড়াতাড়ি করে গেলাম জামা কাপড়গুলো তুলতে। ইনি ঘুমাচ্ছিলেন তখনও। তো জামা কাপড়গুলো তুলে এনে ভাত বাড়লাম, ভাত বেড়ে খাবো, মানে ভাতটা মেখেছি সবে। আর এই যে উঠে পড়েছে সকালবেলায়, বিশ্বাস করবে না, মানে আমি আমার খাওয়া এখন, মানে সবাই বলতো আমি শুনতাম, এখন আমি নিজে রিয়েলাইজ করি আমার এইখান থেকে মানে জাস্ট নামাই খাবারটাকে, মুখে দিয়ে যে চিবাবো, সেই চিবানোর সময়টুকু হয় না।
জাস্ট গিলি আমি খাবারটা আর জল খাই। সকালবেলাও তাই হয়েছে, আর অর্ধেক খাওয়া হয়েছে, ব্যাস ছেলের আবার কান্না। তো যাই হোক, এই কান্না করলো, তারপর আমি আবার ওর সামনে আসলাম। ওর সামনে দাঁড়িয়ে থাকলে তাহলে ও চুপচাপ থাকবে, আর ও যদি কাউকে না দেখে তাহলে কান্না করতে থাকে। এবার ওর সামনে যদি আমি থেকেই যাই বা ওর কাছে আমি বসে থাকি, তাহলে আমার কাজ করবে কে, বা আমি রান্না করব কি করে? তো এই যে ওর সামনে থেকে আমি খাওয়া মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানটাই হাতে থালা নিয়ে খেলাম, খেয়ে হাত মুখ ধুয়ে এই আসলাম। এই যে শশা, এই যে শশা কেটে নিয়ে আসলাম, দেখো এখন চুপ। আর জানো, জামা কাপড়গুলো তুলে এনেছি, আর কি রোদ উঠলো, হঠাৎ করে সেই জাগিয়ে রোদ উঠলো। জামা কাপড়গুলো শুকিয়ে যেত আর 8 ঘন্টা থাকলে। এখন আর ইচ্ছে করে বলো জামা কাপড়গুলো আবার ছাদে গিয়ে মেলে দিয়ে আসি? ছাদের দরজা টরজা সমস্তটাই দিয়ে এসেছি। তো থাক, কালকে সকালবেলা আবার 1 ঘন্টা রোদ খাইয়ে নেবো, শুকিয়ে যাবে। কি ব্যাপার কি, আমি কথা বলছি ও শুনেই যাচ্ছে, দেখো আমার কথাগুলো দেখেছ? আমি কথা বলছি ও শুনছে চুপচাপ করে। পাকা বলে নাকি, পাকা বলে নাকি, দেখো ফোগলা দাঁতে হাসি দেয়, ফোগলা ফোগলা দাঁতে হাসি দেয়, ফোগলা 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 বলা, তাই না বাবা? কি মিষ্টি, এত মিষ্টি কেন? কি মিষ্টি, এত মিষ্টি খেলে তো সুগার হয়ে যাবে। এত মিষ্টি খেলে সুগার হয়ে যাবে তো বাবা। হ্যাঁ, সুগার হয়ে যাবে না, এই মিষ্টিতে সুগার হয় না, এই মিষ্টিতে সুগার হয় না। দেখো বাইরে কি হাওয়া দিচ্ছে, মেঘ করলো, আর তারপর এই যে উল্টো পাল্টা হাওয়া দিয়ে যাচ্ছে। দেখেছো, বিশাল হাওয়া দিচ্ছে, মেঘও করেছে, মনে হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখো হাওয়া দিতে দিতে বৃষ্টি শুরু। মানে গতকালকে ঠিকঠাক মতো রোদ দিয়েছিল, এত রোদ সুন্দর দিয়েছিল কি বলবো। আর এই আজকে সারাদিন রোদ দিল, আর বিকেলে 3:30 4টের সময় এই যে দেখেছো মেঘ এদিকে আকাশে, আর এই যে বৃষ্টি নেমে গেল। বৃষ্টি আমাদের ছেড়ে যাবে না, একদমই যাবে না গো। দেখো ঝমঝমি আবার বৃষ্টি হচ্ছে কেমন। সন্ধেবেলায় দুধ দিয়ে গেল, তো সেটাকে এখন গরম বসিয়ে দিয়েছি। আর ও কাজ থেকে এসে একটু গেল দোকানে দুটো জিনিস আনতে, তারপর ফ্রেশ হবে, বলল একবারে বাইরের কাজটা সেরেই আসি। তো বাসন কটা ছিল সেইগুলো মেজে নিলাম এখন। আর এদিকে করলাম হচ্ছে সন্ধ্যের টিফিন, মানে দুধ সুজি বানিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলায় কাজ থেকে এসে ফ্রেশ হয়ে এই যে এখন ডিপার্টমেন্ট চেঞ্জ করে দিয়েছি। এখন হচ্ছে ওর দায়িত্ব, ঠিক আছে, সারাদিন আমার দায়িত্বে ছিল, আমার দায়িত্ব এখন হচ্ছে ওর দায়িত্ব। এখন আমি একদম টান টান, সত্যি কথা বলতে আমি না শুতে পারি না। এই যে আমি যখন শুতে যাব তখন ও উঠে পড়ে, তখন ওকে নিয়ে আমাকে থাকতে হয়। তো যাই হোক, এখন আমি মানে টান টান হয়ে একটু শোবো, শুয়ে ফোনটাকে একটুখানি দেখবো। এখন ছেলে আর বাবার কাণ্ড হবে, মানে কাণ্ড কারখানা চলবে। তাহলে এতদিন কেন আসি না? আগে আগে আসলে পরে কত গল্প লেখা হতো তোমাকে নিয়ে। কোথায় ছিল গত বছর? কিন্তু তোমার বাবাই এসেছে। গত বছর কোথায় ছিল? খালি বলি যে গত বছর কোথায় ছিলি তুই, কোথায় ছিলি? আর এইটা ধুয়ে পড়াচ্ছ, ঠিক আছে, ওর তো আরো আছে না এই জামাগুলো? না, দুটো হলুদ আর এটাই অল্টারনেট করে পড়াচ্ছি, ভেতরে রয়েছে। আমি ছোট জামা কিনছি, অনেক জামা কিনে নিয়ে এসেছি, ওই জামাগুলো এখন ছোট ছোট হয়ে গেছে, ওইগুলো পড়াচ্ছে না, রেখে দিয়েছে। আর এটা 5টা না 6টা সেট নেওয়া হয়েছিল, যদিও অল্টারনেট করে শুধু 2টো 3টে পড়ছে। না, ভেতরে রয়েছে, এটা পড়াতে গিয়ে ভাবলাম অত কিছু নামাতে হবে আর নিচ থেকে বার করতে হবে, মানে ওই যে বাস্কেটের মধ্যে রয়েছে, তো ভাবলাম যে থাক, এটা ওপরে রয়েছে যতক্ষণে, ওই জন্য পরি দিই। আর ওর জামা কাপড় প্রতিদিনই তো ধোয়া হয়। আর আমার ছেলেটাও সেই সুন্দর সুন্দর রিলস করছে, মানে বলার মতো নয়। ওই রিলস করাতে গেলে যে কি কষ্ট, মানে রিলস হচ্ছে সবাই দেখছে খুব সুন্দর, কিন্তু এর পেছনে যে কি কাঠ খয়লাম পড়াতে হয় কি বলবো। নরমালি আমার ছেলের সাথে যে ভিডিও করব ঠিক আছে, কিন্তু যখনই একটু আমি ভাবি যে সেজে গুজে একটু ছেলেকে নিয়ে সাজিয়ে রিলস করব, তখনই আমার ছেলে রিলস করতে চায় না, তখনই কান্না কাটি এরকম চলে, জানো। না, ভিডিও করলে এরকম ভাবে তাকাবে, কিন্তু রিলস করতে গেলে সেজে গুজে তখন আর হয় না। চলো ব্লগটা এন্ড করবো। ও গেছিল দোকানে, কাজ থেকে এসে আবার ওই মুগের ডাল আর হচ্ছে
কি বলে মটর ডাল নিয়ে আসতে, কারণ মুগের ডাল যেটুকু ছিল আজকে তো করে ফেলেছি, এই ডাল টাল এইসবই তো করতে হবে। একটু সোয়াবিন নিয়ে এসেছে, একটু যদি সোয়াবিন করা যায় হালকা নিরামিষ করে যেমন করা হয় আর কি। রাত্রিবেলায় একটু সেদ্ধ ভাত করে নেবো, আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ দিয়ে খাওয়া হয়ে যাবে। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ব্লগগুলো যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা তো অবশ্যই লাইক করো। ঘুমাবে গো, হ্যাঁ ঘুমাবে ওর এই টাইমটায় ঘুমের ইয়ে থাকে তো। চলো টাটা।